Hey everybody, welcome back to my channel. I am Tasya and আমরা অনেক বছর পরে আজকে একটা ভিডিও শুট করতেছি বিকজ আজকে আমাদের 300 ভিডিও যাচ্ছে ইউটিউবে। Everybody welcome back to my channel. অনেক বছর পরে আমরা আজকে একটা ভিডিও শুট করতেছি বিকজ আজকে আমাদের 300 নাম্বার ভিডিও যাচ্ছে ইউটিউবে। 300 ভিডিও। Oh my god. That's a lot. So আমরা আজকে যে ভিডিওটা শুট করতেছি বাই থাম্বনেল you have already understood যে আমার হার্ডলি কোনো পারফিউম আছে বাট আই এম গোনা ডু মেক দ্য ভিডিও সো লেটস গো টু দ্য রুম বিকজ এখানে অনেক নয়েজ। সো অ্যাজ আই হ্যাভ অলরেডি মেনশন যে আজকে আমরা পারফিউম নিয়ে একটা ভিডিও বানাবো কারণ পারফিউম আমার অনেক পছন্দ, কিনতে পারি না পারি। সো হ্যাঁ, জাস্ট ক্লিয়ারিং দ্যাট আপ। আচ্ছা, তো আই হ্যাভ আ ফিউ কালেকশন অফ পারফিউমস যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার শুধু মাথা দেখা যাচ্ছে বাট নেভার মাইন্ড। আরেকবার কি ইন্ট্রো দিয়ে দিব নাকি আমি জানি না। হে এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আজকে পারফিউম নিয়ে কথা বলবো অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড। সো আমার পারফিউম অনেক পছন্দ, which I've already mentioned. So let's start. So to start off, আমার most of the perfumes gifted আর নিজের রিসেন্টলি কেনা একদম মানে লাস্ট 2 weeks আগে বা 2 weeks এর মধ্যে কেনা দুটো তিনটা আছে। সো সেটা দিয়ে স্টার্ট করব। ফার্স্ট অফ অল ইজ দিস নেভার। ওকে, সো ফার্স্ট অফ অল এটা প্যারিস টাওয়ার। এই যে লুকস ভেরি নাইস, এটা অনেক সুন্দর একটা পারফিউম। প্যারিস টাওয়ার বাই জেপিজি পারফিউমস। এটা হচ্ছে যে একদম প্যারিস টাওয়ারের মতো দেখতে, এন্ড এটা খুবই কিউট, কালারটা অনেক সুন্দর। অ্যান্ড এটা গিফটেড বাই মাই কাজিন অ্যামি। সো থ্যাংকস আ লট অ্যামি আর মামি ডেফিনেটলি। সো এই পারফিউমটার স্মেলটা, এটা একদম অল্প একটু বাকি। আমি সবগুলো পারফিউম একটু একটু রেখে দিছি বিকজ আমি এই ভিডিওটা বানাবো, কারণ ভেরি সুন আমার সবগুলো পারফিউম শেষ হয়ে যাবে, তারপর আমি অনেক স্যাড হয়ে যাবো। সো বিফোর দ্যাট আমি ভিডিওটা বানাচ্ছি। সো এটার স্মেলটা যদি বলি, বাট ভিডিও করার জন্য অনেকবার স্প্রে করতে হবে। আচ্ছা, সো এটার স্মেলটা যদি বলি, হ্যাঁ, এটা স্মেলটা হচ্ছে একটু পার্টি টাইপের। অ্যান্ড আরও কি কি জানি বলে এটাকে, মানে টু বি ভেরি সিম্পল, এটা হচ্ছে পার্টি টাইপের স্মেল। সো যে কোনো পার্টিতে যাওয়ার জন্য দিস ইজ গুড। হ্যাঁ, সো দিস ইজ দ্য পারফিউম যেটা আমার কাজিন আমাকে গিফট করে। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। ফর দ্য সেকেন্ড ওয়ান উই হ্যাভ মাই রেগুলার ওয়্যার বন্ডেজ। বন্ডেজের মেল ফিমেল দুটোই আছে। এটা হচ্ছে ফিমেলটা বিকজ ইউ নো মাই জেন্ডার। সো হ্যাঁ, এটা হচ্ছে বন্ডেজের ফিমেলটা। এটা আমি একদম রেগুলার ইউজ করি, একদম শেষের দিকে, অ্যাজ ইউ ক্যান অলরেডি নোটিস। এটার স্মেলটা হচ্ছে কাইন্ড অফ সুইট। আমার সুইট ফ্রুটি, তারপরে এরকম ক্যান্ডি সুইট টাইপের জিনিসই বেশি পছন্দ পারফিউমে ফিমেলদের জন্য। সো এটা কাইন্ড অফ ওরকম, বাট পুরোপুরি সুইট না। এটা হচ্ছে এই যে বন্ডেজ। এটা কই পাওয়া যায় আমি জানি না, এটাও আমার গিফটেড from someone very close. So yes, next up we have another gift perfume. 2 বছর আগে আমি গিফট পাইছি এটা। এটা হচ্ছে এই যে ওয়ান্ডার রোজ জারা। এই যে এটা as you can see এটাও একদম শেষের দিকে, বাট এটা আমার খুবই পছন্দ, মানে খুবই পছন্দ। এটা was gifted my one of my previous boss, Navigator Tourism, the travel agency I used to work in. I miss them all, literally. মানে Navigator থেকে if anyone's watching, hi. So ওইখানে হচ্ছে আমাদের বস নিয়ে এসেছিলেন a bunch of perfumes for a lot of people. দেন আমাকে যেটা দেওয়া হয়েছিল ফিমেলদের জন্য, আমাদের 4 জনের জন্য, এই সেম জারার 4টা পারফিউম ছিল। সো সেখান থেকে আমাকে যেটা দেওয়া হয় ওইটার ইয়াটা ছিল একদম পিঙ্ক, মানে ফুল হট পিঙ্কের একটা শেড ছিল, মানে কাভার ছিল। আই কান্ট রিকল দি ফ্লেভার। দেন হচ্ছে ওটা আমি স্মেল করি, ইট ওয়াজ গুড, ইট ওয়াজ অ্যাভারেজ। তারপর আমি এটা দেখি, তারপর আমি বলি এক্সচেঞ্জ করা যাবে, অ্যান্ড দেন বস ইজ লাইক ওকে। তারপর আমি এটা নেই বিকজ এটা অনেক নাইস একটা স্মেল। হ্যাঁ, এটা আমি জাস্ট এটা আই কান্ট এক্সপ্লেন এটা কীরকম। সেম জায়গায় স্প্রে না করি, এটা স্প্রে করতে আমার এত কষ্ট লাগে কারণ এটা শেষ হয়ে যাচ্ছে, এটা আমি আর কোথাও পাবো না। মশিউর ভাই স্পন্সর, প্লিজ স্পন্সর।
এটা এটা হচ্ছে ওইরকম খুব সুন্দর। আর এটা আমি 2 বছর ধরে রেখে দিচ্ছি, একদম অল্প 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 করে ইউজ করি বিকজ হ্যাঁ এটা খুবই নাইস, খুব নাইস। কিসের স্মেল এটা? এটা হচ্ছে পাউডার, মানে ওই যে পন্ডস বেবি পাউডার টাইপের, ওইটার মিক্সচার। সো দিস ইজ, তারপরে আবার একটু সুইট সুইট, এটা খুবই নাইস। ঠিক আছে, আমার এই টাইপের পারফিউম খুব পছন্দ। হেডিং টুয়ার্ডস দ্য নেক্সট ওয়ান। নেক্সটে আমাদের কিছু পারফিউম অয়েল আছে, যেটা আমাকে গত বছর বার্থডেতে, এই বছর বার্থডেতে আমার ওয়ান অফ দ্য ফ্রেন্ডস গিফট করে, ছোঁয়া। সো এই যে 4টা পারফিউম অয়েল বেঁচে আছে, বাকি 2টা ছিল, এটা 6টা ছিল ইন আ সেট, বাট হচ্ছে যে 4টা বেঁচে আছে, বাকি 2টা শেষ বিকজ আমি এটা এভরিডে ইউজ করি। পারফিউম অয়েল 4টা, ভিলা দি ফ্রেগনেন্স, ওদের হচ্ছে সুইট ক্যান্ডি বা এরকম কোনো একটা কম্বো আছে সেখান থেকে। সো সেখানের ফার্স্ট ওয়ান ইজ দিস, যেটা ট্যাগ খুলে গেছে। সো ফার্স্ট ওয়ানটা যদি আমরা স্মেল করি, কোনো স্মেল পাচ্ছি না আমি, আমার বাসায় কফি নাই, কফি ওই যে কফি স্মেল করা লাগে, তার আমি ভ্যাসলিনে কোনো স্মেল নাই, সামথিং এলস। হ্যাঁ আচ্ছা, আমি জাস্ট আমার একটা ময়শ্চারাইজার স্মেল করে নিলাম। সো এটা যদি দেখি, হ্যাঁ এটা একটা নারকেল তেলের স্মেল, এটা আমার লিস্ট ফেভারিট এই পুরা সিরিজটা থেকে। সো এটা একটু নারকেল তেলের মধ্যে একটু মিষ্টি গন্ধ এরকম লাগে, এর জন্য এটা আমার লিস্ট ফেভারিট। অলসো অ্যাজ ইউ ক্যান সি এটা পুরাটাই ভরা, এটা আমি 1-2 বার জাস্ট টেস্ট স্প্রের জন্য করছি, সব পড়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আপ উই হ্যাভ এটার উপরে ট্যাগও খুলে গেছে, অলসো এটা খোলা অনেক ডিফিকাল্ট। ওকে হ্যাঁ, এটা হচ্ছে, এটাও অলমোস্ট শেষের দিকে বিকজ এটাও আমি এভরিডে আফটার শাওয়ার আই ইউজ ইট। হ্যাঁ এটা হচ্ছে সোপের যে স্মেলগুলো থাকে সেটার সুইটেস্ট ভার্সন। হ্যাঁ এটা অনেক বেশি সুইট, মানে আমার আর কোনো পারফিউম মনে হয় এত সুইট নেই, এটা ওয়ান অফ দ্য মোস্ট সুইটেস্ট পারফিউম, জাস্ট লাইক মি। এটার মাথাটা হারাই গেছে, সো এটা আমি বলতে পারছি না। যেমন এটা আছে ক্লাউড বাই আরিয়ানা সরি। সো এটাকে আমরা যদি দেখি, এটা একদম শেষের দিকে, একদমই অল্প একটু বাঁচিয়ে রাখছিলাম জাস্ট ভিডিওটা করার জন্য। সো হ্যাঁ এটার হচ্ছে অতটা সুইট না, এইটার থেকে একটু লেস সুইট উইথ আ মিক্সচার অফ দিস আমি বলবো, কিন্তু ওরকম নারকেল স্মেলটা নাই। নেক্সট আপ উই হ্যাভ দিস, যেটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট পিওর সেডাকশন। এটাও ভালো, এটাও আমি অনেকখানি ইউজ করছি। হ্যাঁ এটা জাস্ট ভিক্টোরিয়া সিক্রেট ইন আ চিপার ভার্সন পিওর সেডাকশনের। সো এটা আই থিঙ্ক সবাই ইউজ করে, সব ফিমেল ইউজ করে, সো এটা আসলে ইন্ট্রোডিউস করার মতো। নেক্সটে আই হ্যাভ ফিউ টেস্টার যেগুলো আমি পারফিউম কেনার সময় পাইছি। হ্যাঁ যেটা দেখো এখানে বেঁচে আছে, এটা হচ্ছে একদম খুবই ফ্লোরাল, একদম ফ্লোরাল এয়ার ফ্রেশনার গুলোর মতো, জাস্ট একটু পারফিউমের ভ্যালু সহ। এটাকে আমি বাঁচিয়ে রাখছিলাম, বাট এটা আসলে বেঁচে নেই, এটা শেষ। বাট এটা হ্যাঁ ইট ওয়াজ দ্যাট, এটার নাম আমার মনে নেই। এইটা অনেক নাইস, এটা আমি কালকে না পরশু দিন আমরা গেলাম, এটা আমি খোঁজার চেষ্টা করছি, পাইনি। এটা হচ্ছে সামথিং। সো এটা খুবই নাইস, এটাও একটু বেঁচে আছে, এটাকে আমি জাস্ট পরে কেনার জন্য আমি রেখে দিছি। আচ্ছা নেক্সট ইজ ভেরি ইন্টারেস্টিং হুইচ ইজ দিস। এটা একটা পারফিউম ছিল, এটা আমার একটা ফ্রেন্ডের স্পেশাল ফ্রেন্ড গিফটেড মি, ওর অস্ট্রেলিয়া থেকেও নিয়ে আসছিল একটা বড় বটলে ছিল। তারপর আমি ওটা ঈদের দিন ইউজ করি, ফার্স্টে আমি 2-4 দিন ইউজ করে খুব সুন্দর ফিল দিচ্ছিলাম। এরপরে ঈদের দিন আমি এটা গেট আপের পরে জাস্ট স্প্রে করার পরে এটা টেবিল থেকে পুরোটা পড়ে যায়। তারপর আমি ফ্লোর থেকে উঠায় এটাকে বাঁচাইছি, ফ্লোর থেকে এরকম করে উঠায় এতটুকু বাঁচিয়েছি। 2টো এরকম বটল বাঁচিয়েছিলাম, একটা শেষ,
আরেকটা এই যে লেফট। হ্যাঁ, সো এটার ফ্রেগরেন্সটা চলে গেছে অনেকখানি, কারণ এটার অনেক অপারেশন হয়েছে, ট্রানজিশন হয়েছে। বাট এটা অতটা সুইট না, মানে স্মেলের দিক থেকে অতটা সুইট না, কিন্তু এটা খুব নাইস। এটাতে হচ্ছে কি বলবো, এটাতে ওটাকে কি বলে, উডেন, তারপরে হচ্ছে সিনেমান, এরকম একটা ফ্রেগরেন্স আছে, বাট এটা নাম আমার মনে নেই, সো নেভার মাইন্ড। নেক্সট আপ উই হ্যাভ আমাদের, সো এতক্ষণ ছিল সবগুলো আমার গিফটের পারফিউম, এবং আমার গিফটের পারফিউমগুলো সবগুলোই শেষের দিকে, সো আই এম ভেরি ওয়ারিড। আরও কিছু পারফিউম আমার ছিল, আরও দুটো ছিল, ওই দুটো হচ্ছে মিনিসো আর ইউএসও থেকে, ওই দুটো গিফটের ছিল, ফ্রেন্ডের থেকে গিফট, বাট হচ্ছে আই রিয়েলি লাভ দেম। এবং গুড গার্লের একটা ছিল, গুড গার্লের মানে ডেফিনেটলি নট দ্য রিয়েল ওয়ান, বাট গুড গার্লের একটা শুয়ের একটা কই গেল ওইটার বটলটা ছিল। এনিওয়ে, সো গুড গার্লের ওইটাও খুব নাইস ছিল। ওইটা হচ্ছে আমার সুপারভাইজার গিফট করে, গিফট তো করে না, মানে গিফট করে, বাট আমি জোর করে নিয়ে নিছি আর কি। সো ওইটাও খুব মজা ছিল, ওটা লাস্ট ইয়ার নেওয়া হয়, তারপর আমি নিয়েই সাথে সাথে পুরো বছর ইউজ করে শেষ করে ফেলি। লাস্ট বাট নট দ্য লিস্ট, উই হ্যাভ দিস টু, যে দুটো আমি খুব রিসেন্টলি কিনেছি, একদম 1-2 স্প্রে ইউজ করা হয়েছে। এইটার শর্টটা কামিং সুন, সো এটা যেহেতু এই ভিডিওটা আজকেই আপলোড হয়ে যাবে, সো হ্যাঁ, এটা হচ্ছে যে হার সিক্রেট টেম্পটেশন, অ্যান্টোনিও সামথিং। It looks so good, the packaging looks very good, এই জিনিসটা খুব নাইস, and এটা স্মেলটাও খুবই নাইস, এটা সো গুড। আর এটা বাজেটের মধ্যে সানোরা বিউটি থেকে কেনা, এখন ওদের সেল চলছে, বাট এটা বাজেটের মধ্যে ইজ ভেরি গুড। অ্যারাউন্ড বাজেট অ্যাজ ইন কত, এটা আমাদের মানে আমার তো ডিসকাউন্ট আছে 2200 এরকম আসছে, সো রেগুলার রেট মনে হয় 2500 বা এরকম ছিল, এখন ডিসকাউন্টে 1800 কালকে দেখলাম, সো দিস ইজ ভেরি গুড। বাট এটা হচ্ছে ওই যে সুইট ফ্রুটি এরকম টাইপের। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ওয়ান, এটা হচ্ছে গার্ল লাইফ রোচেস প্যারিস, হ্যাঁ, স্প্রে গুড ফিল গুড। এই যে purple is one of my favorite colors and this looks very nice. আর এটাকে আমি জাস্ট 2বার স্প্রে করছি, এখন ভিডিওর জন্য আরেকবার স্প্রে করা লাগতেছে। Let's go. এটা কি বলবো, এটার এই যে নোটগুলো কালকে দেখছিলাম আমি, না এটা বেটার স্প্রে। এটা নোটগুলো কালকে দেখছিলাম, এটা হচ্ছে ভ্যানিলা, লাস্ট নোটে হচ্ছে ভ্যানিলা, টপ নোটে হচ্ছে ফ্লোরাল সামথিং, আর সামথিং যেটা আমার খুব ভালো লাগে। সো ইয়েস, দিস ইজ অল অ্যাবাউট all my perfumes. Do let me know which one do you have or what kind of perfume do you like, and don't forget to subscribe because I've become regular in my videos and hope to see you soon. Bye. সবগুলো এখন গোছায় রাখতে হবে। সবার উচিত সবাইকে নিজের ক্লোজ ওয়ান্সকে পারফিউম গিফট করা, এবং ভালো পারফিউম গিফট করা, এবং আমাকে তো আরো আগে গিফট করা।